হ্যালো বন্ধুরা, যেমন তোমরা জানো এটা রাধার বাড়ি এবং এখানেও সকালবেলা। এখানে সবাই ঘুমিয়ে আছে। চলো দেখি আজকের গল্পে কি হয়। এবং ঠিক তখনই এখানে শ্যাম জেগে ওঠে। আরে এটা কি? মনে হচ্ছে শ্যাম খুব জোরে চিৎকার শুনেছে এবং তারপর শ্যাম এখানে উঠে পড়ে আর উঠে তার মাকে জাগাতে শুরু করে, কিন্তু এখানে রাধা জাগে না। হ্যাঁ, আরে আরে শ্যাম, ঘুমোতে দে বাবা। রাতে আমি অনেক দেরিতে ঘুমিয়েছি, ঘুমোতে দে। আমি উঠছি না, ভালো করে ঘুমিয়ে পড়ো, দুষ্টুমি করো না, ঠিক আছে তো? হ্যাঁ, এটা বলেই রাধা আবার ঘুমিয়ে পড়ে। এখানে শ্যাম যতই জাগাতে চেষ্টা করুক, রাধা ওঠে না। তাই শ্যাম একাই বাথরুমের দিকে যেতে শুরু করে। আরে কিন্তু শ্যাম তো এখনো অনেক ছোট, সে একা বাথরুমে কিভাবে যাবে? এখানে শ্যাম বাথরুমের কাছে চলে আসে এবং তারপর শ্যাম বাথরুমের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু শ্যামের কিছুই বুঝতে আসে না কি করতে হবে। আরে শ্যামকে তো সব সময় রাধাই পটি করাতে নিয়ে যায়। এখন শ্যাম কি করবে? আর এখানে শ্যাম কিছু না ভেবেই বাথরুমে বসে পড়ে। তখন হঠাৎ করে তার পা বাথরুমে আটকে যায়। আরে এ কি? মনে হচ্ছে শ্যামের পা বাথরুমের গর্তের ভেতরে আটকে গেছে। এখানে শ্যাম অনেক চেষ্টা করে, কিন্তু তার পা কিছুতেই বের হয় না। তারপর শ্যাম জোরে জোরে কাঁদতে শুরু করে। আর শ্যামের কান্নার আওয়াজ গয়া শুনে ফেলে এবং তারপর গয়া শ্যামের কাছে যেতে শুরু করে। আরে এ কি? মনে হচ্ছে গয়া বুঝে গেছে যে শ্যাম সমস্যায় আছে, আর তারপর গয়া দৌড়াতে দৌড়াতে ওর কাছে যেতে শুরু করে। আরে এ কি? মনে হচ্ছে গয়া কৃষ্ণার কাছে যাচ্ছে, আর এখানে গয়া শ্যামের বাবাকে জাগাতে শুরু করে। আরে গয়া, তুমি নাকি? থাক ভাই থাক, এমনিতেই শ্যাম আমাকে কম বিরক্ত করে নাকি? যাও ভাই, গজা আমাকে ঘুমোতে দাও, খুব ঘুম পাচ্ছে। এটা বলে শ্যামের বাবা আবার ঘুমিয়ে পড়েন। তারপর গয়া সেখান থেকে ফিরে শ্রদ্ধার কাছে যেতে শুরু করে, আর তারপর গয়া রাধাকেও জাগাতে শুরু করে। আরে শ্যাম, তুমি আবার মজা করতে শুরু করেছো না? ঘুমিয়ে পড়ো বাবা, আমার খুব ঘুম পাচ্ছে। তুমি জানো তো রাতে আমি কত দেরিতে ঘুমিয়েছি। আমাকে ঘুমোতে দাও, তুমিও ঘুমিয়ে পড়ো, ঠিক আছে তো? এটা বলে রাধাও ঘুমিয়ে পড়ে। আর সেখানে গয়া রাধাকে জাগাতে পারে না। তারপর গয়া আবার শ্যামের কাছে ফিরে যেতে শুরু করে। তখন শ্যাম গয়াকে একা সেখানে আসতে দেখে ভয় পেয়ে যায় এবং জোরে জোরে কাঁদতে শুরু করে। আর এখানে অন্য কারো সাহায্য নেওয়ার জন্য ওরা সেখান থেকে চলে যেতে শুরু করে। আর হ্যাঁ, চিঙ্কি আর সোনমো এসে পড়ে। আরে চিঙ্কি, বাস থামাও, এখন নেমে পড়ো, আমার পেট ব্যথা করছে। চলো নেমে পড়ো। আরে সোনম, তুমি কি বলছো? আমিও তো তোমাকে তুলেছি। ভাবো, তোমাকে আমাকে রাধার বাড়ি যেতে হবে। আচ্ছা ঠিক আছে চিঙ্কি, চলো চলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চিঙ্কি, নিয়ে তো যাচ্ছি। আরে আমার পেট তো খুবই ব্যথা করছে। চলো শরণম, চলো শান। আর এখানে এসে তাড়াতাড়ি চলে আসছে। আরে আরে গয়া, তুমি এখানে কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি? আরে আমিও কি জিজ্ঞেস করতে শুরু করলাম। আর এখানে জোরে জোরে চিৎকার করছে। আরে কি হয়েছে আমার প্রিয় মা? তুমি এভাবে চিৎকার করছো কেন? কিছু হয়েছে নাকি? আমাদের বলো, আমরা বুঝে যাব। আরে গয়া, কিছু হয়েছে কি? আমাদের বলো। আর তারপর এখানে গয়া সোনামের জামা ধরে টানতে শুরু করে। আরে আরে কি হয়েছে গয়া, বলো। ঠিক আছে আরে গয়া, বলো তো ঠিক কি হয়েছে শেষ পর্যন্ত। তুমি আমাদের কোথায় নিয়ে যেতে চাও? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, দাঁড়াও, আমরা তোমার পেটে বসে পড়ি। ঠিক আছে, যেখানে আমাদের নিয়ে যেতে চাও। চলো চলো চিঙ্কি, ভালো হয়েছে সোনা, এবার তুমি বেঁচে গেলে। পরের বার আমাকে রাধার বাড়ি নিয়ে যাবে তোমার পিঠে। আচ্ছা ঠিক আছে। চিঙ্কি কোথায় যাচ্ছে? এটা কি আমাদের নিয়ে গেল, কিন্তু কেন নিয়ে গেল? শেষ পর্যন্ত কোথায়? আরে আরে এটা কি? এটা তো সন্ধ্যা বসে আছে পালকে। আরে আমাদের নিয়ে গেলে এখান থেকে ফিরে নিয়ে চলো। তুমি কোথায় নিয়ে এলে? তুমি আমাদের কি দেখাচ্ছ? তুমি আমাদের আছে। চলো তাড়াতাড়ি এখান থেকে, সন্ধ্যা বসে আছে।
বাথরুমে চলো ফিরে যাই এখান থেকে। আরে আমি তো বলছি তো, চলো এখান থেকে ফিরে চলো। আমার তো মনে হয়েছিল তুমি কোথাও বিপদে পড়েছো, তাই আমাদের এখানে নিয়ে এসেছো। কিন্তু আরে কি হয়েছে, একদম নড়ছেই না। আর তারপর এখানে শুন মনোযোগ দিয়ে শ্যামের দিকে তাকাতে থাকে। আরে আরে এটা কি? শ্যামের পা তো বাথরুমে আটকে গেছে। ভালো করে দেখো চিঙ্কি। আরে হ্যাঁ, শ্যামের পা তো বাথরুমের ভেতরে আটকে গেছে। চলো চিঙ্কি, তাড়াতাড়ি এভাবে নামো। আরে শেষমেশ শ্যামের পা কিভাবে আটকে গেল? বাথরুমের ভেতরে চলো চলো চিঙ্কি চলি, মনে হচ্ছে নিশ্চয়ই একা একা কিছু কাণ্ড করছে। আরে এটা কি? চলো চলো চিঙ্কি, আমরা শ্যামকে বের করি। আর এখানে শ্যাম সোনমকে দেখে খুশিতে হাসতে থাকে। চলো চিঙ্কি, জোরে টান দাও। হ্যাঁ, জোরে টান দাও। আরে এটা কি? শ্যাম তো বেরোতেই চাইছে না। চিঙ্কি জোরে টানো, শ্যামকে তাড়াতাড়ি বের করো এখানে এমন। আরে আমরা কি করব? শ্যাম তো একেবারেই বেরোচ্ছে না। আরে শ্যাম, তোমাকে বের করা আমাদের সাধ্যের বাইরে। চলো আমরা একটা কাজ করি, লাথান্তি আর কাকুকে ডেকে আনি, ওনারা তো তোমাকে বের করতেই পারবেন। আরে হ্যাঁ, চলো চলো সোনম, তাড়াতাড়ি চলো। এটা তো আগে আমাদের মাথায় এল না কেন? মনে হচ্ছে কাকু আর লাধানি এখনো ঘুমাচ্ছেন। চলো চলো চলি, আর এখানে সোনম শ্যামের বাবাকে জাগাতে শুরু করে। আরে কাকু উঠুন, তাড়াতাড়ি উঠুন। দেখুন না, শ্যাম বিপদে আছে, উঠুন তাড়াতাড়ি। আরে এ কি? কাকু তো উঠতেই চাইছেন না। আরে আরে ভাই, কে এটা? আরে আরে সোনম, তুমি তুমি তো আমাকে খুব জোরে মেরেছ। কেউ কি ভালোভাবে কাউকে জাগায় না? কি হয়েছে ভাই? তাড়াতাড়ি বলো। সোনম, তুমি তো আমাকে গালে জোরে মেরেছ, কিন্তু আরে সোনম তুমিও না। আরে আঙ্কল, আমাকে মাফ করে দিন। আরে হ্যাঁ, জানেন তো, শ্যামের পা বের করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু শ্যামের পা বের করতে পারিনি। এখন যা করার সব আপনারাই করতে পারবেন। আরে আরে শুনো, তুমি কি বলছো? শ্যাম কোথায়? আর সে একা কিভাবে গেল? বাথরুমে রাধা কোথায়? আর রাধা তো ঘুমাচ্ছে। দেখুন না আঙ্কল, কিন্তু ধান্তির উঠছে না। উঠো ধান্তি, তাড়াতাড়ি এমন করে। আরে আরে কি হয়েছে? আরে চিঙ্কি, কি হয়েছে বেটা? সকাল সকাল তুমি এখানে কিভাবে? কি হয়েছে? কি হয়েছে চিঙ্কি, তাড়াতাড়ি বলো। আরে ধান্তি, এখন আমি আপনাকে কি বলবো? আরে চিঙ্কি বলো বেটা, পা না পার ভেতরে আটকে গেছে। তাড়াতাড়ি চলুন। আরে কি বলছো? তাড়াতাড়ি চলো চিঙ্কি, তাড়াতাড়ি চলো। আরে শ্যাম, এখনো কি মজা করছো? তোমার পা কিভাবে আটকে গেল? বাথরুমে এটা কিভাবে হলো? কি করব? কাউকে কিভাবে জাগানো উচিত ছিল না? বেটা ঠিক আছে, কিন্তু আমি কি করতে পারি? দেখো কি হয়েছে, শ্যামের পা আটকে গেছে। আরে হ্যাঁ, মনে পড়লো, শ্যামের বাবা। শ্যাম আমাকে জাগাচ্ছিল সকাল সকাল, কিন্তু আমি উঠতেই পারিনি। আমাকে মাফ করে দিন। দেখো না কি হয়েছে, শ্যামের পা কত জোরে আটকে গেছে পাত্রের ভেতরে। এখন আমরা কিভাবে বের করব? কিছু করুন। শ্যামের বাবা, আমি আর চিঙ্কি অনেক চেষ্টা করেছি, কিন্তু শ্যামের পা বের করতে পারিনি। দেখুন তো, আপনিই পারেন মনে হচ্ছে। শ্যামকে টানতেও চেয়েছিলাম, তখনও সে বাথরুমে এসেছিল। রাধা তো জায়গায় নেই। আচ্ছা শ্যাম, দাঁড়াও, আমি তোমাকে বের করার চেষ্টা করি। আরে আরে, তোমার পা তো সত্যিই খুব খারাপভাবে আটকে গেছে। আরে শ্যামের বাবা, এমন করবেন না, দয়া করে বের করুন না। শ্যামের তো নিশ্চয়ই পায়ে ব্যথা হচ্ছে। সত্যি বলতে এসব আমারই দোষ। আচ্ছা দাঁড়াও, আমি দেখি একটু এখান থেকে বের করি। আরে আরে হ্যাঁ, দাঁড়াও, এখনই বেরিয়ে যাবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আরে হ্যাঁ, এটা তো সহজেই বেরিয়ে গেল। দেখো দেখো, আমি কত সুন্দরভাবে শ্যামের পা বের করে দিলাম। আচ্ছা শ্যাম, তোমার পায়ের ভেতরে তো ব্যথা হচ্ছে না তো? আর এখানে শ্যামও হাসতে শুরু করে। আরে বাহ, শ্যামের বাবা, আপনি কার থেকে গ্রেট। আপনি কত সুন্দরভাবে বের করেছেন। শ্যামের পা বাহ, আরে বাহ বললে বললে শ্যামের পা বেরিয়ে গেছে বাথরুমের ভেতরে। এমন আমার আদরের ছেলে, আমাকে মাফ করে দিও। তুমি আমাকে কতবার জাগিয়েছ, কিন্তু আমি উঠতেই পারিনি। তোমার তো ছিছি লেগেছিল, তাই না? আচ্ছা চলো, আমি তোমাকে ছিছি করিয়ে নিয়ে আসি। ঠিক আছে তো আমার আদরের ছেলে,
আর এখানে রাধা শ্যামকে ছিছি করানোর জন্য নিয়ে যেতে শুরু করলো। আর এখানে রাধা শ্যামকে বাথরুমের ওপর বসাতে শুরু করলো। দেখো শ্যান, ছেলে এভাবেই বসতে হয়। ঠিক আছে, তো পরের বার শুধু আবার পা যেন আটকে না যায় বাথরুমের ভেতরে। আর হ্যাঁ শ্যাম, প্রথমবার তো তুমি একা এসোই না, রাধাকে সঙ্গে নিয়ে এসো। ঠিক আছে তো। আর তারপর এখানে শ্যামও হাসতে শুরু করে। বন্ধুরা, যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।